Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আছি হুজুর। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? ভালো আছেন ওস্তাদ? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলম ভাই, আব্দুর রহমান ভাইয়ের কথা বলছিলেন অন্য কেউ? না, ওই যে আর একটা আছে না আপনার, ওই কি ওই যে ছেলেটা, জারিফ ইকবাল। জারিফ ইকবাল, জারিফ ইকবাল। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শরীফ স্যার একদিন পরে দেখলাম। জি হুজুর, আমি ওই অপেক্ষায় ছিলাম নাজিরা কোর্স, মানে ক্লাস শেষ হয়ে গেছে কিনা, নাজিরা কোর্স শুরু হচ্ছে কিনা। না, আমাদের এটা আজকে হচ্ছে আজকে কত নম্বরে? 52 নম্বর করব মনে হয়। জি জি, আজকে আমাদের 52 নম্বর। হ্যাঁ, পবন ভাই কেমন আছেন? পবন ভাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহ। আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? জি হুজুর, দেখা যাচ্ছে। যে আমরা একজনে পড়াই আজকে। আমি আমরা পড়াই। জি। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। رب زدني علما. রব্বি জিদনি ইলমা। رب اشرح لي صدري রব্বি রব্বি ইশরাহ লি সাদরি সাদরি ويسر لي أمري ওয়া ওয়ায়াসসির ইয়াসসির লি লি আমরি আমরি واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من من لساني لساني يفقه قولي. يفقهوا قولي. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
وعلى إنك حميد مجيد إنك حميد مجيد আমরা গত ক্লাসে 51 নম্বর ক্লাসে শিখেছিলাম লাহানের পরিচয়। লাহান অর্থ কি জানো? ভুল ভুল ভুল। লাহান কয় প্রকার? লাহান দুই প্রকার। দুই প্রকার দুই প্রকার। কি কি? লাহানে জলি গুরুতর লাহানে ভুল, খফি। বড় ভুল। লাহানে খফি লঘু ভুল মানে ছোট ভুল। লাহানের জলির পরিচয় পড়েছিলাম। লাহানের জলি কয় প্রকার? ছয় প্রকার। লাহানে জলি ছয় ছয় প্রকার। প্রকার। আছে হরফ বা কমাইয়া পড়া, নাই হরফ বাড়াইয়া পড়া, এক হরফের স্থলে অন্য হরফ পড়া, আছে হরকত কমাইয়া পড়া, নাই হরকত বাড়াইয়া পড়া, এক হরকতের স্থলে অন্য হরকত পড়া। এগুলো আমাদের ছিল লাহানের জলি মানে বড় ভুল, মারাত্মক ভুল। লাহানের জলি পড়া হারাম, লাহানের জলির কারণে নামাজ নষ্ট হয়ে যায়। লাহানে খুফি ছোট ভুল, লঘু ভুল, এমন ভুল যার দ্বারা অর্থের পরিবর্তন হয় না, তবে কুরআন তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়, এই ভুলকে লাহানে খুফি বলে। যে আমরা আজকে 52 নম্বর ক্লাস পড়বো। 52 নম্বর ক্লাসে বানান করে পড়ার দক্ষতা যাচাই। আমরা পিছন থেকে এই পর্যন্ত যেগুলো পড়ে আসলাম, আমরা কতটুকু শিখতে পারলাম, এগুলো আমাদের আজকে পড়া। আমরা এক একজন এক এক লাইন করে বানান করে পড়বো। প্রথম লাইন কি পড়বো? সবাই একটু পড়ার দিকে খেয়াল রাখবো। আমি যে কোনো সময় যে কারো কাছ থেকে জানতে পারি যে পড়া ঠিক আছে কিনা বা সঠিকটা কোনটা হবে। জি, কে বলবেন প্রথমে? বলেন। জি, বেনজির ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আমরা তাজবিদে সবাই তাজবিদের দিকে খেয়াল রাখবো, আমরা যে নিয়মগুলো পড়েছি সেই নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা, কোন নিয়ম লাম থেকে যাচ্ছে লাম কিনা। জি, লাম জবর লা, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম। দাল দাল ইয়াজের দি, নুন জবর নু, নুন পেশ নু, দিনু। কাফ মিম পেশ কুম, দিনুকুম, লাকুম দিনুকুম। ওয়াও জবর ওয়া, লাম লামজের লি, লাম ইয়াজ জবর, লামজের লি, ইয়া জবর আ, ওয়ালিয়া। আবার বলি ওয়াও জবর ওয়া থেকে আবার বলি ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, লামজের লি, ওয়ালি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া। জি, লাকুম দিনুকুম ওয়ালিয়া। দালিয়া দালিয়াজের দি, নুন দুই পেশ নুন, দিনুন। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনুন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আচ্ছা, এখানে আমরা আরেকটু ভাবে পড়বো, যেটা হচ্ছে দালিয়াজের দি নুন পেশ, নুন দুই পেশ নুন, দি নুন। আমরা এখানে এভাবে পড়বো, অফ করিলে দিন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আমরা আবার এই ছোট চিহ্নটাকে আপাতত ধরে নেব, একটা এটা অফর চিহ্ন, এরকম ভাবে ধরে নেব। হুজুর বানান না করে এমনি রিডিং করলেই তো হয়, বানান করে তো সারা বইটা পড়াই আসা হলো না এখন। না, আমাদের এটা বানান করে রিডিং আমাদের সামনে আছে। এটা তো দক্ষতা যাচাই। দক্ষতা যাচাই আমরা কেমন পড়তেছি, আচ্ছা, বানান সামনে আমাদের করে রিডিং পড়ার- আছে। আলম ভাই, বানান করে পড়ার দক্ষতা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, জি, ঠিক আছে। এটার মাধ্যমে আমাদের সামনের রিডিং পড়াটা আরো স্বচ্ছ হবে ইনশাল্লাহ।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি, পরবর্তী লাইন কি বলবো? জি ওস্তাদ পড়ি। জি, আব্দুর রহমান ভাই। জি, জি ডালিয়া যদি খপেস খু আবার একটু একটু আবার ভালো করে আবার পড়লে ভালো হয়। ডালিয়া জবাই ইয়াদ আল জবর ইয়াদে। ইয়া দাল জবর ইয়া দে। জি, ইয়াদ আল জবর ইয়াদ জি, খপেস খু ইয়াদুখু লাম নুন পেস লুন নুন জবর না লুন না ইয়াদুখুলুন না ফাইয়া জারফি ডালিয়া জাদি নুন জারনি দিনি আব্দুর রহমান ভাই ইয়াদুখুলুন একটু মিলিয়ে পড়বো। ফাইয়াজের ফি, দালিয়াজের দি, ফি দি, নুন লামজের নীল, ফি দি নীল, লাম খারাজ লা, ফি দি নীল্লা, হাজের হি, ফি দি নীল্লাহি। এরপর আবার মিলাইবো। ইয়াদখুলুন্না ফি দীনিল্লাহি। তাহলে প্রথম যে পড়ি কিন্তু একটু কি এখানে ভুল আছে? ইয়াদু খুলু না, ইয়াদু খুলুন না। ওস্তাদ তাহলে প্রথম যে পড়ি জি, বলতে পড়েন। জি বেনজির ভাই, এখানে যেটা লেখা আছে আমরা সেটাই পড়বো। জি জি। এখানে তো ইয়াদ আল জবর আয়াতের 1 মিনিট, এখানে তো আয়াতের সম্পূর্ণটা নাই। এখানে ছিল সায়াদ খুলু না, সেটা তো নাই এখানে। যে এটা যেখানে যেভাবে আছে সেভাবে আমরা পড়তেছি। জি, জি ওস্তাদ ঠিক আছে। ইয়াদ আল জবর ইয়াদ খপেস খু ইয়াদুখু লাম নুন পেস লুন নুন জবর না ইয়াদুখুলুন না ফাইয়া জারফি ডালিয়া জাদি নুন লাম জার নীল একসাথে হয়ে গেল তো। ফি দি মিলাইতে হবে, মিলিয়ে মিলে পড়লে আমাদের সামনে আমাদের ভালো হবে, সহজে মিলে পড়তে পারবো আমরা। জি, আবার ফাইয়াজের ফি থেকে। ফাইয়া জারফি ইয়াদুখুলুন না ফি ডালিয়া জাদি নুন লাম জার নীল দে নীল লাম খারা জবর লা দে নীল লা ফি দীনিল্লাহ। হামজা ফা জবর আফ ওয়াও আলিফ জবর ওয়া আফওয়া জিম আলিফ দুই জবর জান আফওয়া জান ফি দীনিল্লাহি আফওয়াজান এখানে আমি কিন্তু বলে ইয়াদখুলুন দিয়েছিলাম একটু, এখানে এগুলো অফ ধরে নেব। অফ করলে কি হবে? অফ কইলে আফওয়াজা যে অফ করার কারণে কোন নিয়ম হলো এখানে? মধ্যে মধ্যে তো ভাই জি, মধ্যে ওয়াজ মনে হয়। একালিপ মত কয় প্রকার? তিন প্রকার কি কি? মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে আওয়াজ মধ্যে আওয়াজটা কিভাবে হয়? দুই জবরের দম পারিলে এক জবর বাদ দিয়ে এক লিটনে পড়তে হয়। জি, এগুলো আমরা স্মরণ রাখবো। আফওয়াজা। আফওয়াজা। মাশাআল্লাহ। এবার পরবর্তী আয়াতকে বলবো, পরবর্তী লাইন। সবার বলতে হবে। জি, 2-3 বার বলা লাগবে সামনে অনেক। ও জি, হা জবর ফা সিন বা জবর সাব হাসাব বা হাজের বি হাসাব বি বাজের বি হা মিম জবর হাম বি হাম দালজের বি বি হাম দি হাসাব বি বিহামদি। হাম দি আবার ফাসাব্বিহ। হাসাব বি
বিহামদি জি সামনে র বা জবর রব বাজের বি রব্বি কাব জবর কা রব্বিকা জি তাও সিন জবর ওয়াস তাফ হা জবর তাফ ওয়াস তাফ ফা র আবার জের র ফি সিন জবর ওয়াস ওয়াস ওয়াও সিন জবর ওয়াস তা ওয়াইন জবর তা ওয়াস তাক ফা র জের ফির ওয়াস তাক ফির জি হাফেশু ওয়াস তাক ফির হু জি ফাসাব্বি ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির অস্তাগফির অফ করলে অস্তাগফির হু থেকে অস্তাগফির ফির পবন ভাই শেষের রটা মোটা হবে নাকি পাতলা হবে শেষের রোয়াটা পাতলা হবে জি পরবর্তী আজকে বলবো জি শরীফ স্যার মনে হয় আগে বলছিলেন জি হুজুর পড়ি জি মিমাবলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মিম আলিফ জবর মা হামজা গইন জবর আগ মা আগ নুন খাড়া জবর না মা আগ না আইন বা জবর আইন নুন জবর আন আইন নুন জবর আন হাফেজ হু আন হু মা আগনা আনহু মিম আলিফ জবর মা আগনা আনহু মা আচ্ছা শরীফ স্যার জি এই মিম আলিফ জবর এটা একটা শব্দ এক শব্দের সাথে অন্য শব্দ মিলাবো না শব্দ শব্দ করে তারপর আমরা মিলাবো জি 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 মা আগনা আনহু জি এবার মালুহু মালু বানান করবো তো মালু বানান তো করা হয় নাই মিম আলিফ জবর মা লাম পেশ লু হা উল্টা পেশ হু এবার মিলানো হয় নাই মালুহু মিম আলিফ জবর মা লাম পেশ লু মালু তারপর হবে মিম আলিফ জবর মা লাম পেশ লু মালু হা উল্টা পেশ হু মালুহু অও জবর অ এবার মিলাইতে মিম হবে আলিফ জবর মা এবার লাইনের শুরু থেকে মিলাইতে হবে হ্যাঁ মা আগনা আনহু মালুহু অও জবর অ মিম আলিফ জবর মা অমা মা আগনা আনহু মালুহু অমা কাব জবর কা সিন জবর সা কাসা বা জবর বা কাসাবা কাসাব মা আগনা আনহু মালুহু অমা কাসাব জি আচ্ছা আমি আছি জি ফির রাবাসা ইয়াস ওয়া জাবা ইয়াস সায়াস লাম ইয়া লাম ইয়া খরা যাবার লা আলম ভাই। সায়াস তরটা যদি আরেকটু মোটা হয় তাহলে আরেকটু সুন্দর হবে সায়াস 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 লাম ইয়া খরা যাবার লা ইয়া পড়া সায়াস যাবে না ইয়ার ইয়া সাথে বাড়তি। জজম বা কোনো কিছু নাই যার কারণে ইয়া বাদ লাম খরা যাবার লা লাম খরা যাবার লা সায়াস লা নুন আলিফ যাবার না র আলিফ দু যাবার রন না রন সায়াসলা নারন জাল আলিফ যাবার যা তা যাবার তা আলম ভাই। তা জি এই যে নুন আলিফ জবর না র আলিফ দুই জবর রন এখানে এখানে কি কোনো নিয়ম আছে রর সাথে আছে হুজুর আচ্ছা আমি আলম ভাই থেকে শুনতেছি দেখি আলম পরে আপনার রয়েস। আপনাদের কাছে আসবো আমি বলি রয়ের সঙ্গে এখানে আপনার এই আলিফের ডান দিকে তানবিন এসছে আর তার আগে আপনার
হরফে একফার দাল এসছে, তো এখানে তানবিন গুন্না করে পড়তে হবে নারন। জি, প্রথমে কিন্তু স্পষ্ট হয়েছিল, এই জন্য আমি একবার জিজ্ঞেস করেছি। বুঝতে তো আমি আমি এখানে এটা বানান করে পড়ছি বলে এটা আমি করিনি। বানান বানান করার সময় করতে হবে, সামনে যে হরফ আছে ওটা হুম, একসাথে উচ্চারণ করতে হবে, বানান করতে হবে। জি, জি জি যা আমরা যখন উদাহরণগুলি পড়েছিলাম, চর্চাগুলি করেছিলাম, তখন কিন্তু উদাহরণ মানে বানান করার সময়তেই কিন্তু আমরা গুণনাগুলি করেছিলাম। জি। জি, লাম লাম জবর লা, হা জবর হা, বাদু জের বিন, লাহা বিন। একটু অক্ষ থেকে গেল তো করি মনে হয় আলম ভাই। না, বলেছি তো ওটা পেলে। জবাবটা আচ্ছা, জাল আলিফ জবর জা, তা জবর তা, জা তা, লাম জি। জবর লা, হা জবর হা, বাদু জের বিন, লাহা বিন। অক্ষ করিলে লাহাব। এখানে টান লাহাব, এখানে টান হলো, এটা কিসের লাহাব, টান? হ্যাঁ, এই যে লাহাব একটু টান হয়েছে, এই টানটা কিসের টান? লাহাবে, লাহাবে কোই টান নেই তো এখানে। জি জি, এবার একসাথে সম্পূর্ণ লাইন। সা সা ইয়াসলা নারান যাতা লাহাবে, আবার সা ইয়াসলা নারান যাতা লাহাবে। জি, মাশাল্লাহ। আমি সবার উদ্দেশ্যে একটু বলতেছি, আজকে আমাদের হচ্ছে বানান করে পড়ার হচ্ছে প্রথম দিন, যাচাই আমাদের সামনে বানান করে পড়তে হবে, এরপর আমরা রিডিং এ চলে যাব। বানান যার যত সুন্দর হবে আমরা রিডিং তত সুন্দর পড়তে পারবো। হুম। বানানের ক্ষেত্রে আমি যে নিয়মগুলো বলে দেই, এই নিয়মগুলো একটু ফলো করতে হবে, যেগুলো সিলেবাসের মধ্যে নাই। যেমন এই যে যে লাইনটা পড়া হলো, এই লাইনটি দিয়ে আমি বুঝাই দিচ্ছি আমি। আচ্ছা, পরের লাইনটা আমি বানান করে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। আমার সাথে সবাই একটু পড়বেন। কপ লাম পেশ কুল, লাম পেশ কুল, হা পেশ হু, হাফেজ কুল হাফেশ হু, হু, কুল হু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, কুল হু ওয়াল, কুল হু ওয়াল, লাম খারা জবর ল, জবর ল, কুল হু আল্লাহ, ল, হা পেশ হু, হাফেশ হু, কুল হু আল্লাহু। আল্লাহু। এই যে যতটুকু পড়া হলো, এতটুকুর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এক হরফ পড়ার পরে আবার পিছনের হরফে যেতে হবে, এরপর আবার সামনের এক হরফ পড়ার পরে আবার পিছনের হরফ থেকে কি করতে হবে, মিলে আসতে হবে। এরপরে হামজা জবর আ, হামজা হা জবর জবর আ, হা, হা জবর হা, আহা, আহা, দাল দুই পেশ দুন, দাল দুই পেশ দুন, আহাদুন, অফ করিলে আহাদে। আচ্ছা, এখানে ছিল আহাদুন, আহাদুন থেকে আহাত হলো কেন? করার জন্য অক্ষ অফ করলে করিলে, জজম হয়ে যায়, জবর হরকত গুলো জজম হয়ে যায়, এবং দুই জের দুই পেশ আমরা পড়ে আসছি পিছনে, এগুলো কি হয়ে যায়, জজম হয়ে যায়। তাহলে হামজা জবর আ, হা দাল জবর হাদ, আহাদ হয়ে যায়। শুধু বানানোর সময় যেটা বানান আছে সেটাই করব, উচ্চারণের সময় শুধু জজম ধরবো। আচ্ছা, এরপর আমাদের পড়া হলো আহাদ, এরপর আমরা একসাথে মিলাবো, উল হু আল্লাহু আহাদে। আচ্ছা, এরপরে যদি এখানে আরেকটা শব্দ থাকতো, তাহলে আমরা আবার শুরু থেকে পড়ে আসতাম এই শব্দ পড়ার পরে। এরপর আরেকটা শব্দ থাকলে আবার শুরু থেকে পড়ে আসতাম। এভাবে এই নিয়মগুলো ফলো করতে হবে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের পড়া চালু হয়ে যাবে ইনশাল্লাহ। পিছনের শব্দগুলো বারবার পড়া হবে, যার মাধ্যমে আমরা শব্দগুলো, হরফগুলো খুব দ্রুত চিনতে পারবো এবং আমাদের স্মরণ থাকবে। জি, পরের লাইন কে বলবো? যে যেমন বলে এসছে ওরকম হয়ে যাবে।
জি যে যেমন ভাবে বলে এসছে ওরকম ভাবে বলুক না, তাহলে তো সিরিয়াল বাই হয়ে যাবে। তাইলে তাইলে আমি বলি উস্তাদ। সবার শেষ হয়েছেন নাকি বাকি আছে? শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আবার সিরিয়াল ভাবে ওভাবে বলে আসেন। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন। আচ্ছা, বেনজির ভাই, জি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি নুন সাকিন আছে। যেহেতু নুন সাকিন আছে তাহলে অবশ্যই এখানে কোনো একটা নিয়ম আছে। তাহলে গুণ হবে না স্পষ্ট হবে সেটা একটু ভেবে তারপরে আমরা সামনের দিকে আগাবো, এবং যেটা পড়তেছি এটার প্রতিটা হরফে আমরা খেয়াল করব, ঠিক আছে? জি বেনজির ভাই, আমরা নুন সাকিন দেখতে পাচ্ছি, নুন সাকিনের পরে কি কোন হরফ আছে? শিন। শিন শিন কিসের হরফ, বা শিন আসলে কি করতে হবে? শিন আসলে গুণনা করে পড়তে হবে। জি, এটা কিসের হরফ শিন? নুন সাকিন আমরা পড়েছিলাম 4 প্রকার, তাও সাও ইজহার, জিমো দালো ঝালো জা সিনো শিনো, কিসের মধ্যে আছে? ইজহার, ইকফা, ইদগাম। ইকফা হুজুর, আমি তো একটু ভুলে গেছি। জি জি ঠিক আছে, ইকফা। ইকফা হইলে গুণনার সহিত গোপন করে পড়তে হয়। জি, একটু গুণনাটা অনেক স্বর দিয়ে গুণনাটা হবে। অ জবর ওয়া মিম নুন জের মিং, ওয়া মিং। জি বলি। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং। শিন জবর শা, শিন র শিন র জবর শার, রজের রি, ওয়ামিং শাররি। ওয়ামিং এটা যেহেতু আমরা রেখে দিছি, তাই শিনের এটা ক্লিয়ার করে ফেলি আবার। শিন র জবর, শিন র জবর শার, রজের রি, শাররি। রটা মোটা হবে না পাতলা হবে? র আগে রতে জের আছে, জের আছে, এটা হবে পাতলা। জি, রর সাথে আগে কি আছে সেটা আমরা দেখবো। জি, এবার মিলাই। ওয়ামিং শাররি। হা আলিফ জবর হা, সিনজের সি, হা সি। ডাল দুই জের দিন, হা সি দিন। ওয়ামিং শাররি হাসিদিন। হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা। ওয়ামিং শাররি হাসিদিন ইজা। হা জবর হা, সিন জবর সা, হাসা। দাল জবর দা, হাসাদা। ওয়াকফ করিলে হাসাদ। জি ওয়ামিং শাররি হাসিদিন ইজা হাসাদ। জি মাশাআল্লাহ। জি পরবর্তীতে। জি ওস্তাদ। না করি খবর না, সিরিয়াল যেভাবে ছিল সেভাবে। দ্বিতীয়তে কে ছিল? আমি ওস্তাদ। জি মিম জের মি, মিম লাম জবর নাল, মি নাল। জিম নুন জের জিন, আরেকটু গুণ হবে। জিম নুন যে জিন, এটা কোন গুণা মনে আছে? ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্নাত তাবাই। অজীব গুণা তবাই মানে, তবাই এবার এখানে আসলো কোথা থেকে? জি ওস্তাদ, ওয়াজিব গুন্না। তবাই নাই, তবাই অজীব গুণা তবাই একসাথে হয় না তো। জি আচ্ছা, আব্দুর রহমান আরেকটু বলতে পারবেন কিভাবে এটা অজীব গুণা হলো? নুনের উপরে না করি নুনের উপর তাসদিদ আছে তার জন্য। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলো অজীব গুণা। জি নুনের উপর তাসদিদ আছে তার জন্য ওয়াজিব গুন্না। জিম নুন জের জিন, নুন জবর না, জিন না। তাজের তি, জিন্নাতি। মিনাল জিন্নাতি। टाइम ये दिएगा तो चलेगा नहीं। জি ঠিক ওয়ানুন আছে। জের ওয়ান, নুন জবর না, ওয়ান না। নুনের সাথে আলিফ আছে আব্দুর রহমান ভাই? নুন নুন আলিফ জবর না, ওয়ান না। সিনজের সি, ওয়ান না সি। মিনাল ওখানে পড়ে যাবো আমরা, জিন্নাতি ওয়ান ওখানে পড়ে যাবো। অন্নাসি অফ করলে অন
কইলে নাস। অন্নাস, পুরোটাই। জি এবার মিলাই। মিনাল জিন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা এই, পবন ভাই, জি উস্তাদ। আব্দুর রহমান ভাই পড়াটা কি ঠিক আছে? উস্তাদ একটু গুণনা করা কমেছে। আব্দুর রহমান ভাই আবার একটু বলেন। রিডিং না বানান উস্তাদ, জি, রিডিং রিডিং না রিডিং। বানান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। পবন ভাই শুনতে পেয়েছেন? জি উস্তাদ। কোথাও ত্রুটি আছে? উস্তাদ এখন তো ঠিকই আছে। আচ্ছা, কারো কাছে কোনো ত্রুটি মনে হয়েছে, এখানে ত্রুটি আছে? জি আমি বলি হুজুর, জি উনি জিন্নাতি একালিপ টানে ফেলছে, ওখানে তো ওটা টান হবে না। মিনাল জি এখানে জিন্নাতি ওয়ান নাস। আব্দুর রহমান ভাই যে জিন্নাতে কাটলে টান হয়ে গেছিল, জিন্নাতি, যেখানে টান নাই সেখানে টান দেওয়া যাবে না। মানে নুনে টান হবে না উস্তাদ, মানে ওখানে জি, গুণনা করতে গিয়ে তো টান হয়ে যাচ্ছে। জিন্নাতি, আর আপনি বলছেন জিন্নাতি, এতটুক। আচ্ছা আচ্ছা, এতটুকের কারণে লাহানের জলি হয়ে গেছে। কিভাবে লাহানের জলি হলো বলতে পারেন? এই, বেশি নুনের টানার পরে জন্য। নুনের পরে একটা আলিফ চলে আসছে। জি, হরকত বাড়ায় পড়া হয়েছে, আবার কমিয়ে পড়লেও লাহানের জলি, বাড়ায় পড়লেও লাহানের জলি। এতটুক ভুলের কারণে আপনার নামাজ বাতিল হয়ে যেতে পারে। আমরা পড়েছিলাম না, আচ্ছা, এই যে আমরা পড়েছিলাম, লাহনে লাহানের জলির কারণে নামাজ নষ্ট হয়ে যায়। আর এর আগে আমরা পড়েছিলাম আছে হরফ কমাইয়ে পড়া, নাই হরফ বাড়াইয়া পড়া, 2 নম্বরে। আর এই যে পড়া। জি। তাহলে এতটুক ভুলের কারণে নামাজ ভঙ্গ হয়ে যেতে পারে। এতটুকু ভুল করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, আবার দোহরায় আবার পুনরায় পড়তে হবে। মারাত্মক ভুল এগুলো। কিন্তু আমাদের কাছে মনে হতে পারে অল্প একটু ভুল হয়েছে, কিন্তু এগুলো মারাত্মক ভুল। ও আল্লাহ ক্ষমা করবে। জি, আমাদের চেষ্টা রাখতে হবে ইনশাল্লাহ। আমরা যেগুলো শিখতেছি ইনশাআল্লাহ। এই অনুযায়ী নামাজ পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের সামনে সূরা আসবে, বা আপনারা এখন নিজেরাও সূরা যতটুকু জানা হয়েছে এখন প্রত্যেকেই বলতে পারেন যে কোন জায়গায় টান হচ্ছে, হবে বা হবে না। সেই অনুযায়ী নিজেরা চেষ্টা করলো যেই নামাজে যেই সূরাগুলো প্রয়োজন হয়, অন্তত কমপক্ষে 4টা সূরা সহিভাবে সহি করা প্রয়োজন। আচ্ছা, আমরা ছিলাম কোথায় যেন, কোন পড়াটাই ছিলাম, কোন লাইনে ছিলাম? এই যে হ্যাঁ, মিনাল মিনাল জিন্নাতি ওয়ান জিন্নাতি। নাস। জি, পরের লাইন কে বলবো? স্যার পবন। জি, পবন ভাই। জি, পবন ভাই আপনি বলছিলেন মনে হয়। উস্তাদ, আমার নেটের একটু সমস্যা হইতেছে, তো আমি বলতেছি উস্তাদ। আচ্ছা, আরেকজনে বলি, পবন ভাই থেকে আমরা পরে শুনবো, ওখানে মনে হয় নেট প্রবলেম। হুজুর আমি পড়বো। জি লাম, লাম আলিফ জবর লা, হামজা জের ই, লা ই, আচ্ছা, লাম এখানে আমি খাড়া একটু কথা জবর বলি লা। স্যার, জি আমার উদ্দেশ্যে এখানে একটু কথা আছে। সেটা হচ্ছে যে লাম আলিফ জবর লা, এখানে কিন্তু চিকন চিহ্ন নাই। এখানে একটা চিকন চিহ্ন মনে মনে ধরে পড়তে হবে। এখানে হচ্ছে মূলত জবর, মদের হরফের বামের হরফে লম্বা হামজা আসিলে মধ্যে হ্যাঁ। মুনফাসিল, চিকন চিহ্ন থাক বা না থাক, ঠিক আছে? জি। জি, সামনে। হুম। লাম আলিফ জবর লা, হামজা জের ই, লা ই, লাম খাড়া জবর লা, লা ইলা, হা জবর হা, লা ইলাহা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, লাম লাম জবর লাল। হ্যাঁ লাম লাম জবর লাল, ইল্লাল, লাম ইল্লাল, লাম খাড়া জবর লা,
ইল্লাল্লাহ ইল্লা লা, হাফেজু এখানে কিন্তু আল্লাহ শব্দ পুরো মোটা পড়েছে, আল্লাহ শব্দের ডানে জি ইল্লাল্লাহ হাফেজু ইল্লাল্লাহু জি, এবার লা আবার মিলে ইলাহা ইল্লাল্লাহু মিম মিম পেশমু হামিম জবর হাম মুহাম মিম জি জবর মা মুহাম্মা দাল রপেশ দুর মুহাম্মাদুর র জবর র মুহাম্মাদুর র সিন পেশ সু মুহাম্মাদুর রসু লাম পেশ লুল মুহাম্মাদুর রসুলুল লাম খা জবর লা ল রসুলুল্লাহ হাজের হি রসুলুল্লাহি রাসূলুল্লাহি রসুলুল্লাহি লা এখানে আমরা আগে ইলাহা অফ করে নেব, অফ করে পরে শুরুতে যাব। জি রসুলুল্লাহ জি, এবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, মাশাআল্লাহ। হুজুর এখানে তো দাল দাল দুই পেশ আছে মোহাম্মাদুর, তাইলে দাল র পেশ দূর এইভাবে পড়তে হবে। দাল র দুই পেশ উচ্চারণ করতে, দাল র দুই পেশ দূর। আচ্ছা, এখানে আমরা দাল র পেশ দূর, এখানে তানবিন দেখতে পাচ্ছি, তানবিনে নুনে সাকিন বা তানবিনের বামে র আসছে, তানবিনের পরে এখানে কোন নিয়ম আসছে এ বলতে পারবো? এটা হচ্ছে ঈদগামের বেলাগুন্না। ঈদগাম বেলাগুনা হলে গুন্না করতে হয় না, মিলাইয়া পড়তে হয়। বেলাগুনা ছাড়া হরফ কয়টি? বেলাগুন্না জাহির করে জি, পড়তে হয়। রলাম। জি, আচ্ছা, পরেও কে আছে, বাকি আছি? আচ্ছা হুজুর, আপনি যে এখানে যে ওই শেয়ার পড়লো লাম আলিফ জাবার লা, তো এখানে যে আপনি চিকন চিহ্ন নেই কিন্তু লাগাতে বলছেন, তাহলে এখানে নাই, তাহলে যেমন লাহানে জলিতে পড়ছি, যেখানে নেই সেখানে লাগানো তো ওটা ঠিক হবে না, তাহলে এখানে তো নেই, তো লাগানো হচ্ছে যে আমরা তো আলিফ আলিফ লাগাইতেছি না, যে লাম, এখানে কিন্তু লাম আলিফ জবর লা আছে, এখানে লাম আলিফ জবর লা, সেই হিসাবে এখানে এক আলিফ টান হচ্ছে। এরপরে আমাদের আমরা মধ্যে এখানে আপনি বলছেন মুনফাসিলের টান দিতে, তাহলে এখানে মুনফাসিল তো দেওয়া নেই, তাহলে ওই যে মদের হরফের পরে লম্বা হামজা আসলে মদের হরফের পরে হরফে লম্বা হামজা আসলে মধ্যে মুনফাসিল, এরকম ভাবে লেখা আছে। আবার কোন কোন জায়গায় এরকম লেখা আছে, হরফের উপর চিকন চিহ্ন, বামে লম্বা হামজা, দুইভাবে। ওটা তো জানছি, কিন্তু এখানে তো ওই যে মাদের চিহ্নটা চিকন চিহ্নটা তো নেই, এখানে হামজা এসছে, ঠিকই এসছে। আমি লামালিপের পর আমার কথা আপনি বুঝতে পারেন নাই, বলছি যে এটা দুই নিয়মে, বিভিন্ন জায়গায় কোন কোন দুই নিয়মে থাকে এটা আর কি। এক একজনে এটা বোঝানোর জন্য এক এক ভাবে বিশ্লেষণ করেছে। কেউ কেউ এটাকে এরকম ভাবে বিশ্লেষণ করেছে, হরফের উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা আসিলে। আবার কেউ কেউ এভাবে উচ্চারণ করে বিশ্লেষণ করেছে, মদের হরফের বামে লম্বা হামজা আসিলে, সেই হিসাবে মদের হরফের বামে লম্বা হামজা এখানে আসছে, সেই জন্য মধ্যে মুনফাসিল হয়েছে। বুঝতে পারছি? না, আমি এখানে সেটা জানছি। যে এখানে হরফ বাড়ানো, হরকত বা হরফ বাড়ানো হয় নাই, কমানো হয় নাই, যেটা আছে সেটাই, শুধু টানে। আপনারা সহজে যেন বুঝতে পারেন যে এখানে মধ্যে মুনফাসিল, সামনে যদি কখনো এরকম ভাবে আসে সেই জন্য বলা হয়েছে। তবে কোরআন শরীফে, এ তো আছে, অনেক জায়গায় আছে তো। কোরআন শরীফে সব জায়গাতেই এই চিকন চিহ্ন আছে। তারপরে দু এক জায়গায় এরকম দেখা যায় যে আয়াত শেষ হয়ে গেছে, পরবর্তী আয়াতের সাথে মিলানো, যদি মিলিয়ে পড়ে সেই ক্ষেত্রে মধ্যে মুনফাসিল হবে, কিন্তু সেই ক্ষেত্রে সেখানে চিকন চিহ্ন দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে আপনারা টান দিয়ে পড়তে হবে আর কি, যদি মিলিয়ে পড়া হয়। সেটা আমরা সামনে আমাদের আসবে, আমরা আসলে আমরা সেই ব্যাপারে কথা বলবো ইনশাল্লাহ। জি, বাকি আছে কি? দ্বিতীয়বার বলা হয় নাই।
আমি বলি নাই। আচ্ছা ঠিক আছে, তা বলেন আপনি। হামজা শিন জবর আশ, হা জবর হা, আশ হা, দাল পেশ দু, আশ হা দু। হামজা লাম জবর আল, লাম জবর লা, লামের সাথে আলিফ আছে একটা, আল্লাহ। লামের সাথে আলিফ, লাম আলিফ জবর লা, এখানেও একই নিয়ম, মধ্যে মুনফাসিল। জি। জি। হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, আশহাদু আন, আশহাদু আল্লাহ। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, হা পেশ, হা জবর হা, ইলাহা। আশহাদু আন, আশহাদু আল্লাহ ইলাহা। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইলা। লাম লাম শোনা যায়? জবর লা। জি জি শোনা যাচ্ছে। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, হামজা, হামজা জের ই, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম খারা জবর ল, ইল্লাল্লাহ, হা পেশু, ইল্লাল্লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। জি। ওয়াও জবর ওয়া, হামজা শিন জবর আশ, ওয়া আশ, হা জবর হা, ওয়া আশ হা, দাল পেশ দু, ওয়া আশহাদু। জি। জি মিলাই, আশহাদু আল্লাহ, আশ, আশহাদু আল, আশহাদু আল, মিলাই হতো তো। আশহাদু আল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। ইল্লাল্লাহু। ইল্লাল্লাহ। ও আশহাদু, ওয়াও জবর ওয়া, হামজা শিন জবর আশ, ওয়া আশ, হা জবর হা, ওয়া আশ হা, দাল পেশ দু, ওয়া আশহাদু। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, ওয়া আশহাদু আন্না। মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম, গুন্ডা করে হা মিম মিম জবর জবর হাম, মা, হা মিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা। দাল, দাল আলিফ দুই জবর দান, মুহাম্মাদান। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আইন বা জবর আব, দাল, দাল পেশ দু, আবদু, হা উল্টা পেশ হু, আবদুহু। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র, সিন ওয়া পেশ সু, ওয়া রসু। লাম পেশ লু, হা উল্টা পেশ হু, ওয়া রসুলুহু। অফ করলে ওয়া আশহাদু আন, জি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি মাশাআল্লাহ। পবন ভাইয়ের ওখানে সম্ভবত একটু নেট প্রবলেম, যার কারণে আমাদের আহ, শব্দগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না। আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা সামনেরটুকু রিডিং পড়ে নিব ইনশাল্লাহ। আমানতু বিল্লাহি, সবাই বলি আমানতু বিল্লাহি কামা হুয়া হুয়া বিআসমাইহি বিআসমাইহি
وصفاته وصفاته وقبلت جميعا وقبلت جميع أحكامه أحكامه এরপরে লা ইলাহা لا إله ইল্লাল্লাহু إلا الله الله ওয়াহদাহু وحده লা শারীকা লাহু لا شريك له লাহুল মুলকু له الملك ওয়া লাহুল হামদু وله الحمد ওয়া হুয়া আলা কুল্লি وهو على كل শাইইন কাদির شيء قدير জি আমরা আমাদের আজকে 52 নম্বর ক্লাস শেষ হলো। 53 নম্বর ক্লাসে একই পড়া আমাদের বানান করে পড়ার দক্ষতা যাচাই 2। আমরা এই পড়াগুলো একটু পড়ে আসবো, নিজে চর্চা করে আসবো। এখন আমাদের চর্চা করলে আমাদের সামনে রিডিং পড়ার জন্য আমাদের সহায়ক হবে। জি আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে মনে হয় আজকে এখানে শেষ করতে পারি। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম warahmatullahi wabarakatuh.